আগে ভিডিওটা দেখেন, তারপর কিছু কথা বলি। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। পোস্টের কোথাও বাংলাদেশের নাম উল্লেখ করেননি মোদী, বরং বলেছেন বিজয় দিবসে তারা সেই সাহসী সৈনিকদের স্মরণ করেন যাদের সাহস ও আত্মত্যাগের ফলে ভারত ঐতিহাসিক বিজয় অর্জন করে। এছাড়া এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও। নরেন্দ্র মোদীর মতো তিনিও এড়িয়ে গেছেন বাংলাদেশ প্রসঙ্গ। বিজয় দিবস উপলক্ষে এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। সেখানে বলা হয়, বিজয় দিবস একটি তারিখই নয়, এটি 1971 সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক। দেখছেন, এগুলো মানা যায় বলেন? 9 মাস যুদ্ধ করেছি আমরা, রক্ত দিয়েছি আমরা, ইজ্জত দিয়েছে আমাদের, আর এই বিজয় নাকি ভারতের বিজয়। হ্যাঁ, আপনি সত্যি শুনেছেন। নরেন্দ্র মোদী যেটা বলেছে সত্যি বলেছে। আপনি মোদীর কথা বোঝেন নাই, এটা আপনার ব্যর্থতা। যারা দেশের জন্য সত্য কথা বলে, যারা দেশের জন্য লড়াই করে, যারা সিরিয়াসলি নিজের দেশকে যারা সিরিয়াসলি ভালোবাসে, এই ভারতের দালালের বাচ্চারা তাদেরকেই রাজাকার বলে। মোদী একদম ক্লিয়ার করে বলে দিয়েছে এই যুদ্ধ ছিল ভারত পাকিস্তানের যুদ্ধ, সে বাংলাদেশের কথা বলে নাই। মোদী একদম ক্লিয়ার করে বলে দিয়েছে আমি শ্রদ্ধা জানাই ওই সেনাদের প্রতি যাদের সাহসের কারণে পাকিস্তানের হাত থেকে ভারত স্বাধীন হয়েছে। মোদী একদম ক্লিয়ার করে বলেছে। আর কিছু বোঝার বাকি আছে? তারপরেও যদি না বোঝেন তাহলে এটা আপনাদের ব্যর্থতা। মোদী তো সুন্দর করে বলেই দিচ্ছে এই যুদ্ধ ছিল ভারত পাকিস্তানের যুদ্ধ, সে বাংলাদেশের কথা বলতেছে না। হ্যাঁ, তার কথা সত্যি, আপনি বোঝেন না কেন? এই বিজয় ভারতের বিজয়, আপনি বোঝেন না কেন? এটা আপনার ব্যর্থতা। ভারত নিজে যুদ্ধ করে নাই, সে বাঙালিদেরকে ব্যবহার করেছে, বাঙালিদের দিয়ে যুদ্ধ করিয়েছে, সে কৌশলে বাঙালিদের দিয়ে যুদ্ধ করিয়েছে। এটাই নরেন্দ্র মোদী ক্লিয়ার করে বলে দিয়েছে যে আমি শ্রদ্ধা জানাই ওই সেনাদের প্রতি যাদের সাহসের কারণে পাকিস্তানের হাত থেকে ভারত স্বাধীন হয়েছে। এখনো কেন বুঝতেছেন না? আপনারা না বলেন আমরা বীরের জাতি? দূর, আপনারা গাধার জাতি। যদি বুঝেন না কেন? এত ক্লিয়ার করে মোদী বলতেছে তারপরেও বোঝেন না। এই একই কথা যখন আলেমরা বলেছিল যে পাকিস্তানের হাত থেকে ভারত বাঁচার জন্য বাঙালিদের ব্যবহার করেছে, কৌশলে বাঙালিদের দিয়ে যুদ্ধ করিয়েছে, এই যুদ্ধ ছিল ভারত পাকিস্তানের যুদ্ধ। এই কথাটা যখন আলেমরা বলেছে, আপনারা আলেমদেরকে রাজাকার বলেছেন, দেশবিরোধী বলেছেন, স্বাধীনতা বিরোধী বলে গালি দিয়েছেন। শুধু গালি দেন নাই, অসংখ্য আলেমদেরকে হত্যা করেছেন। কারা হত্যা করেছে আপনারা জানেন? ভারতের দালালের বাচ্চারা আছে না, যারা ভারতের গুমুত খায় দালাল, ওই ভারতের দালালরা অসংখ্য আলেমদের হত্যা করেছে, রাজাকার বলে বলে হত্যা করেছে। এখন আলেমরা যেই কথা বলেছিল এজন্য আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, রাজাকার বলা হয়েছে। সেম একই কথা এখন নরেন্দ্র মোদী বলতেছে, গত বছরে বলেছে, এবারও বলেছে। এখন নরেন্দ্র মোদীকে আপনারা কি রাজাকার বলবেন? এখন বলবেন না তো, কারণ আপনারা তো মোদীর অবৈধ বীজ থেকে জন্ম নেওয়া অবৈধ সন্তান। এখন তো মোদীকে আর রাজাকার বলবেন না। এই একই কথা যদি আবার আলেমরা বলতো, আলেমরা রাজাকার হয়ে যেত। আগে আপনাদের বিবেক ঠিক করেন। আলেমরা আপনাদের ভালো চায়, সত্য বলে। যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, যখন পাকিস্তানের আর্মিরা ভারতের সেনাবাহিনীদের কাছে আত্মসমর্পণ করেছে, তখন পাকিস্তানের আর্মিদের বিদায় দেওয়ার সময় তাদেরকে খিচুড়ি খাওয়ানো হয়েছিল। ওই সময় পাকিস্তানের আর্মিরা বলেছিল এই দেশ, এই বাংলাদেশ কখনো স্বাধীন হতে পারবে না। এই কথাটার মানে কি বুঝতে পেরেছেন? এই কথাটার ভিতর অনেক রহস্য লুকিয়ে আছে। আপনি কি পেরেছেন আজও স্বাধীন হতে? না, বাংলাদেশ স্বাধীন না। আপনি যদি বলেন স্বাধীন, তাহলে আপনি অন্ধ। এখনও বাংলাদেশ স্বাধীন হয় নাই, এখনও বাংলাদেশ জিম্মি। ভারত তার স্বার্থ হাসিল করেছে, এটার জন্য যা করা দরকার বাঙালিদের ব্যবহার করা দরকার করেছে। 30 লক্ষ বাঙালি মরেছে ভারতের কারণে। যতগুলি বাঙালি মরেছে এর জন্য ভারত দায়ী। ভারত মেরেছে, ভারত কৌশলে মেরেছে। এমনকি যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, তখন বাংলাদেশের ব্যাংক ব্যালেন্স থেকে বাংলাদেশের সম্পদ লুটপাট করে ভারতের আর্মিরা নিয়ে গেছে। এটা তো আপনারাও জানেন। ভারতের আর্মিরা তখন বাংলাদেশকে লুটপাট করে ফকির বানিয়ে দিয়েছে, একদম ফকির বানিয়ে দিয়েছিল। ভাই, মাথায় রাখবেন, এই বিজয় আমার, এই বিজয় আমাদের, এই বিজয় আমার সোনার বাংলাদেশের। আমার এই বিজয় নিয়ে যে কথা বলবে আমরা কি মেনে নিব না ভাই? আপনারা মেনে নেবেন। ওই যে ভারতের দালালের বাচ্চারা আছে না, ওরা মাইনা নিব, ওরা মাইনা নিব। কারণ ওরা তো আর দেশরে ভালোবাসে না। ওরা তো যদি দেশরে ভালোবাসতো তাহলে 54 বছর ধরে ভারতকে শুধু সাহায্য করতেছে বাংলাদেশের ক্ষতি করার জন্য।
এই দালালদের জন্য ভারত আরো বেশি ক্ষতি করেছে, বাংলাদেশের আরো সুযোগ পেয়েছে এই দালালদের কারণে। সহজভাবে বোঝেন, আপনি আপনার মাকে ভালোবাসেন, আপনার মায়ের শাড়ি ধরে কেউ টান দিলে আপনি কি সহ্য করবেন? আপনি আপনার বাবাকে ভালোবাসেন, আপনার বাবার লুঙ্গি ধরে টান দিলে কি আপনি সহ্য করবেন? করবেন না। ভাই, আপনি যদি আপনার দেশকে ভালোবাসেন, তাহলে আপনার বিজয় নিয়ে যে টানাটানি করবে, আপনার দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করবে, আপনার দেশকে যে অস্থিতিশীল করতে চাইবে, সে আপনার বন্ধু হয় কিভাবে? যদি তারপরেও সে আপনার বন্ধু হয়, তাহলে অবশ্যই আপনি দেশকে ভালোবাসেন না, না, না। যদি বলেন আপনি দেশকে ভালোবাসেন, তাহলে আপনি একটা মুনাফিক। হ্যাঁ, অবশ্যই আপনি মুনাফিক। যদি মুনাফিক না হইতেন, ওই চারালদের দালাল তো হইতেন না। ওই চারালদের দালাল, মোদির দালাল, অবশ্যই তো আপনি মুনাফিক। এটা না বুঝার কিছু নেই। সর্বপ্রথম আমাদের মাথায় রাখতে হবে, আমাদের আশেপাশে কোনো বন্ধু রাষ্ট্র নাই। কথাটা ভালোভাবে বোঝেন। ভারত, পাকিস্তান, চায়না, মায়না, আপনি যা কন, সব স্বার্থের সম্পর্ক, সব স্বার্থের সম্পর্ক। আর বাংলাদেশের চিরশত্রু, জাত শত্রু হচ্ছে ভারত। এই মাওলানা ভাসানী একটা কথা বলেছে, এটা তো সবাই জানেন। তিনি বলেছিলেন, ভারতকে যে জাত শত্রু মনে করতে পারবে, সেই হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। এখন ওই ভারতের দালালরা মাওলানা ভাসানীকেও রাজাকার বলবে, ভাসানীকেও রাজাকার বলতে একটু দ্বিধাবোধ করবে না ভাই। দেখবেন মাওলানা ভাসানীকেও একদিন রাজাকার বলে ফেলবে।